চেট্টিনাড ড্রাই পেপার চিকেন বানানোর জন্য এইদিকে মাংসগুলো পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভাজা মশলা নিয়ে নিয়েছি, আর এইদিকে আদা রসুন লঙ্কা বাটা, আর এইদিকে ধনে পাতা, আর এইদিকে যার আলু দেওয়ার ইচ্ছা হবে আলু দেবে, নতবা নাও দিতে পারো। তো এইদিকে কড়াই গরম হয়ে গেছে, তারপরে তেল দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেওয়ার পর এইদিকে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব, কেননা একটু পেঁয়াজ না ভাজা হতে গেলে একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে, তার জন্য পেঁয়াজ কুচিগুলো ভাজা দিয়ে দিলাম। তো এরপর লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে এরপর মাংস টুকরোগুলো দিয়ে দিলাম। মাংস টুকরোগুলো দিয়ে দেওয়ার পরও মাংস টুকরোগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু জল বার করে নেব, যেহেতু মুরগি মাংস একটু জল বেশি পরিমাণে বার হয় তার জন্য। আর এদিকে দেখো লেগে গেছে পুরো, তার জন্য আমার খুব একটু কষ্ট হলো যে মাংস পিসটা ছেড়ে দিয়ে গিয়েছে। তো এরপর দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে আর এদিকে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোও ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আলুগুলো দিয়ে দিলাম। আর এদিকে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পর কালারটা দেখো কীরকম আসছে, দারুণ কালারটা আসছে। এদিকে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এলো, কোনো মশলা দেয়নি কিন্তু। তারপরে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এদিকে একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু একটু মিডিয়াম আছে, মিডিয়াম বলতে গেলে না একবারে কম আছে, পুরো মাংসটা সিদ্ধ হোক, দিয়ে সিদ্ধ হতে হতে তো এইদিকে টমেটোগুলোও সিদ্ধ হচ্ছে, টমেটোগুলোও বেশ ভালো রকমভাবে নরম হয়ে গেছে। এবারে দিয়ে ঘেটে দেবো, আর দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যেহেতু একটু জল, এটা একটু জল বেশি কমই দেবো, কারণ একটু মাখো মাখো টাইপের করবো, কারণ বাড়ির লোক একটু মাখো মাখো টাইপের খেতে চেয়েছে, তার জন্য মাখো মাখো টাইপের করবো। আর এখানে আরেকটা কথা বলি, কোনো মেয়েরা না রান্নাঘরটাকে কেউ কখনো রান্না খারাপ করতে চায় না, রান্নাগুলো যত্ন সহকারেই করে। যেহেতু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মায়ের যখন কখনো খারাপ রান্না হয়ে যেত না, তখন ছোটোবেলায় বলতাম যে না এরকম রান্না হয়েছে আজকে, খেতে ভালো হয়নি তেন। কিন্তু আজকে বুঝলাম, কেননা আজকে নিজে রান্না করে বুঝতে পারলাম যে রান্না কেউ ইচ্ছে করে খারাপ করেনি, রান্না খারাপ হয়ে যায় যেদিন যেমনকার হয়। আর এইদিকে দেখো জল দিয়ে দিলাম, যার যতটা জল প্রয়োজন তোমরাও বানিয়ে একদিন করো, তো যেরকমভাবে জল খাবে সেরকমভাবে দিয়ে দেবে। আর এদিকে আমি একটু খুব হালকা পরিমাণ জল দিলাম, আর সাথে ধনেপাতা ছড়িয়ে এদিকে ফুটতে দিলাম কিছুক্ষণ, যেহেতু একটু ধনেপাতা কাঁচা কাঁচা থাকে, সেটা একটু সিদ্ধ হয়ে যাবে। আর আমার ভাই একটু খেতে চায় না, কোনো কাঁচা জিনিস যদি থাকে, পেঁয়াজ কাঁচা খেতে চায় না, ধনেপাতা কাঁচা কাঁচা খেতে চায় না, তার জন্য আমি একটু। আর এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেল।